প্রশ্নটা কি বল? প্রশ্ন বল, জোরে বল, জোরে বল, জোরে বল। উচ্চ কক্ষ আর নিম্ন কক্ষ কোনটা? আচ্ছা, পার্লামেন্ট। আচ্ছা, কি বলি? উচ্চ কক্ষ আর কি নিম্ন কক্ষ। নিম্ন কি আগে বোঝালাম সে জানো। উচ্চ কক্ষ নিম্ন কক্ষ বলতে এটা না, একটা দুটো একটা একতলা সেটা না। দেখ, উচ্চ কক্ষ নিম্ন কক্ষ পার্লামেন্টের দুটো কক্ষ হলো, কিছুক্ষণ আগে যেটা শিখলাম। এই নিম্ন কক্ষকে বলে লোকসভা, কি বলে? আর উচ্চ কক্ষ বলে কি হবে? এটা কোত্থেকে পেয়েছে? পার্লামেন্ট, ইউকে থেকে। ইউকেতে এটা বলে হাউস অফ লর্ডস। কি বললাম? হাউস অফ লর্ডস। হ্যাঁ, আর পরেরটা পপুলার হাউস। পপুলার হাউস হলো পপুলার হল না, বল না, তাহলে এই যে যেটা বলি, এই যে উচ্চ কক্ষ, ওই সরি ভুলেছে। উচ্চ কক্ষ তো এইদিকে লিখেছি, উচ্চ কক্ষ এইদিকে লিখেছি, এটা যে হাউস অফ লর্ডস। এবার আরেকটু যেটা বলা, বলতো রাজ্যসভায় যে ইলেকশন হয় কে কন্ডাক্ট করে? প্রেসিডেন্ট কেন কন্ডাক্ট করবে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। একটা মনে রাখবি, শোন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তাই তো? বিস্তারিত পড়তে হয়। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তিনটে হেড রয়েছে। কটা হেড? তিনটে হেড রয়েছে। এটাকে বলে চিফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। হলো, এটাকে বলে ডেপুটি ইলেকশন কমিশনার, ডেপুটি ইলেকশন কমিশনার। এই তিনটে পদ বা তিনটে লোককে কে করে? অ্যাপয়েন্ট করে প্রেসিডেন্ট। কে করে? প্রেসিডেন্ট। নিয়োগ করে কে? নিয়োগ করে প্রেসিডেন্ট। সাথে আরেকটা কথা চলে আসে যে এদের তাহলে কার্যকালের মেয়াদ কতদিন? কার্যকালের মেয়াদ মনে রাখবি 6 ইয়ার্স, না 5 বছর না, এদের কার্যকালের মেয়াদ 6 বছর। কিন্তু একটা ব্যাপার হলো 6 বছর অথবা 65 ইয়ার্স এজ, মানে হয় 6 বছর অথবা 65। এখন কেউ দেখা গেল চিফ ইলেকশন কমিশনার হলো 62 বছর বয়সে, তাহলে 62 সাথে যদি আমি 6 যোগ করে 68 হয়ে যাচ্ছে, তো হবে না, 65 রিটায়ার করে। আবার এরকম তো হতে পারে কি হয়তো 52 বছরে এসছে, 65 তো প্রচুর হয়ে যাবে, তাহলে 52 বছর যে যাবে তখন তাই কথা 6 বছর 4 চলে ক্লিয়ার। ক্লিয়ার তো এটা? এবার তাহলে মনে রাখবি চিফ ইলেকশন কমিশন বা ইলেকশন কমিশন যে তোদের রয়েছে পড়ছিস, এখানে কিন্তু চিফ ইলেকশন কমিশনার যে কথা বলবে সেটা মানবো এর কোনো গ্যারান্টি নেই। যে কোনো কিছু 2:1 দ্বারা সার্টিফাইড হতে হবে। এবার দেখা গেল ডেপুটি ইলেকশন কমিশন যারা রয়েছে, এই ডেপুটি ইলেকশন কমিশনও কি করলো? কোনো একটা মত দিল, কিন্তু বিরোধ মত হচ্ছে চিফ ইলেকশন কমিশনার। বিরোধী যেহেতু দুটো আছে, দুটোই হয়ে যাবে, মত হয় 2:1। এবার একটা কথা দেখা গেল কোনো কনস্টিটিউশনাল ক্রাইসিস। কনস্টিটিউশনাল ক্রাইসিস কাকে বলে? সাংবিধানিক কোনো যদি অসুবিধা দেখা যায়, তাহলে কিন্তু সেটা নিষ্পত্তি করবে কে? সুপ্রিম কোর্ট। মনে থাকবে, সুপ্রিম কোর্ট। তাহলে যদি দেখা যায় কোনো কনস্টিটিউশনাল ক্রাইসিস দেখা যায় চিফ ইলেকশন কমিশন ডেপুটি এদের সাথে, কনস্টিটিউশনাল, ব্যক্তিগত তো হয় না, কনস্টিটিউশনাল, তাহলে সেটা কে বিচার করবে? সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। ক্লিয়ার হবে এইটুকুনি? আচ্ছা, তাহলে রাজ্যসভাকে বলবো আমরা উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ লোকসভা। মনে রাখবি কিছুক্ষণ আগে যেটা বোঝালাম, সরকার গঠন করবে, ফরমেশন অফ গভর্নমেন্ট কে হয়? লোকসভা। তার মানে মোটামুটি দেশ চালাবে যে সেকে, সে লোকসভা, রাজ্যসভা কিন্তু নয়। এবার যখন পার্লামেন্ট পড়ছিস, তাহলে এই নিম্ন কক্ষ
মানে পার্লামেন্ট যখন আসছি, যখন সভা চলছে তখন কিন্তু নিম্নকক্ষের যে প্রধান সে হচ্ছে কে? সে হচ্ছে স্পিকার। মনে থাকবে কালকে বলছিলাম। তাহলে সভা চলাকালীন লোকসভার প্রধানকে, কিন্তু শাসনতান্ত্রিক প্রধানকে সেটা আবার কিন্তু প্রধানমন্ত্রী। বুঝবে? তোরা বাচ্চা ছেলে মেয়ে একটা জিনিস মনে রাখবি, প্রায় প্রশ্ন হয়, ইভেন যারা সিভিল সার্ভিস তারা পর্যন্ত ভুল করে। প্রধানমন্ত্রী যে পদটা সেটা ইলেক্টেড না সিলেক্টেড না নমিনেটেড? ইলেক্টেড মানে নির্বাচিত, সিলেক্টেড মানে চয়ন করা, মানে আর নমিনেটেড মানে হচ্ছে নমিনেশন দিয়েছি, মানে ইচ্ছা প্রকাশ করেছি। মনে রাখতে হবে প্রধানমন্ত্রী এমপি হতে হবে কোনো মানে নেই, কিন্তু প্রধানমন্ত্রী পদ নেওয়ার পর তাকে এমপি হতে হবে। তার মানে এমপি হওয়াটা বাধ্যতামূলক। এমপি কি করে হচ্ছে? ভোট, আমরা ভোট দিতে হবে। তাহলে যখন কোনো এমএলএ বা এমপি হচ্ছে, তারপরে মুখ্যমন্ত্রী বা এদিকে প্রধানমন্ত্রী, তাহলে এমএলএ বা এমপি যখন হচ্ছে তখন সেটা ইলেক্টেড। মনে থাকবে? ক্লিয়ার? কিন্তু এবার যারা ইলেক্টেড হলে তার মধ্যে যারা সংখ্যাগরিষ্ঠতা পেল তারাই তো বিধানসভা গঠন করবে, তারাই তো কেন্দ্র গঠন করবে। তাহলে বিধানসভা রাজ্য সরকারি হোক বা কেন্দ্র সরকারি হোক, যখন দেখা যায় প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী নামটা কি করা হয়? সিলেক্ট করা হয়। এই যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, লোকসভা যে ভোট হলো আগে থেকেই জানে উনি হবেন, কিন্তু তার নাম তো উত্থাপন করতে হবে। কেউ একজন বললো আমি নরেন্দ্র মোদী মহাশয়কে প্রধানমন্ত্রী হিসেবে স্বীকার করছি, অন্যজনরা বলে হ্যাঁ স্বীকার করছি, হয়ে গেল। তাহলে ওটা কিন্তু সিলেক্টেড, কিন্তু এমপি বা এমএলএ হচ্ছে ইলেক্টেড। মনে রাখবে? হলো রাজ্যসভায় যে চলে আসবো, এদের ভোটের কোনো দাম থাকে না। যখন দেখা যায় কোনো একটা জয়েন্ট সিটিং অফ পার্লামেন্ট, ভালোভাবে জয়েন্ট সিটিং অফ পার্লামেন্ট, যৌথ অধিবেশন বাংলায় বলে, যৌথ অধিবেশন যদি হয় সেটা কি হয়? লোকসভা রাজ্যসভা দুটো মেম্বারই থাকবে। এই যৌথ অধিবেশনের সভাপতিত্ব করবে লোকসভা স্পিকার। যৌথ অধিবেশনে রাজ্যসভার উপস্থিতি থাকলেও রাজ্যসভার যারা মেম্বার্স তারা ভোট করতে পারবে না, একমাত্র ভোট করবে নিম্নকক্ষ। এবার গন্ডগোল হয়েছে, নিম্নকক্ষের এই দিকেও যা ভোট এই দিকেও তাই, মানে বিরোধী দল এবং শাসন একই ভোট পড়ে গেছে। তাহলে তো কনস্টিটিউশনাল ক্রাইসিস দেখা দেবে। এই ক্রাইসিসটা ব্রেক করবার জন্য একটাই ভোট পড়বে, কে দেবে? তাহলে ডিসাইড করে হয় ফেল বা পাস। ক্লিয়ার? তার মানে যা কিছু ক্ষমতা সব কিন্তু ম্যাক্সিমাম ক্ষমতা কার? নিম্নকক্ষে। কোথাও আর কোনো প্রশ্ন? তোর কোনো প্রশ্ন আছে রে? প্রশ্ন না থাকলে হবে রে, প্রশ্ন করতে হবে, কড়া প্রশ্ন করতে হবে।